শুরু করেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। হ্যাঁ, সাধারণ মানুষের এই হাহাকারের কারণ কি? এখানে প্রথমে বলে নেই জিডিপি সম্বন্ধে একটু ধারণা নেই। জিডিপি হচ্ছে সাধারণ মানুষের দৈনিক ইনকামের উপর জিডিপির গুরুত্ব তৈরি হয়। জিডিপি হচ্ছে সাধারণ মানুষের কাছে যত বেশি পয়সা থাকবো, জিডিপির গুরুত্ব তত ভালো থাকবো। মানুষ যদি যত বেকার থাকবো, জিডিপি তত নিম্নমুখী হবে। মানুষ যত কর্মমুখী হবে, তখন জিডিপি ঊর্ধ্বগতি হবে। তাহলে এই জিডিপি যখন হাসিনা ২৪শে আগস্টে করে, তখন বাংলাদেশের জিডিপি ছিল 7.3, আর ভারতের ছিল তখন 6.8। 6.8 আর বাংলাদেশের ছিল 7.3। তখন জিডিপির অনুসারে বর্তমানে এই ভারতের জিডিপি 8.7, বাংলাদেশের জিডিপি 3-র নিচে। তাহলে আমরা এত বড় একটা অর্থনীতিবিদরে বাংলাদেশের ক্ষমতায় বসাইছিলাম আন্দোলনের মাধ্যমে। তিনি তো অন্ততপক্ষে 10 মানে 10-এর উপরে নেওয়া কথা ছিল, সেখানে না নিয়ে তিনি আমাদেরকে নিচে নামিয়ে দিলেন, 3-র নিচে নামাই দিলেন। এর থেকে যদি আরও নিচে নামে, বাংলাদেশের দুর্ভিক্ষ অনিবার্য। তাহলে এই এত বড় অর্থনীতিবিদকে বসানোর তার মূল উদ্দেশ্য ছিল তিনি বাংলাদেশের মানুষকে ইচ্ছাকৃতভাবে নিচে গরিবের অবস্থায় নিয়ে যাওয়া। তার কারণ তার সুদি ব্যবসা যেন ভালো চলে, এনজিও যেন ভালো চলে। এই জন্য মানুষের হাতে পয়সা থাকলে তার এনজিও থেকে কেউ ঋণ নিবে না। এই জন্যই তাকে ইচ্ছাকৃতভাবে মানুষকে এই দরিদ্রের দিকে ঠেলে দিয়েছে, তার সুদি ব্যবসা ভালো চলার জন্য। এই যে আন্দোলন করে কী লাভ হইল? জিডিপি নিচে নামার কারণটা কি? কারণ হইল বিদেশি বিনিয়োগ। আগের বিনিয়োগগুলা যারা বড় বড় কোম্পানি ছিল, তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছে ইন্ডিয়া। আর নতুন যারা বিনিয়োগ হওয়ার কথা ছিল, তারা আসে না। তারা না আসে, তারা ইন্ডিয়া চলে গেছে। তাহলে এই জন্যই ইন্ডিয়ার গ্রোথ বাড়ছে আর বাংলাদেশের নিম্নমুখী হয়েছে। তার ফলে তারপরে ইউনূস চুদনা সে কী করলো? ইন্ডিয়ার সাথে আমেরিকার সাথে চুক্তি করলো। বছরে $1,500 $1,500 এই প্রতি বছর জ্বালানি তেল কিনতে হবে, 14টা বোয়িং বিমান কিনতে হবে, কৃষি যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রতে কিনতে হবে, সামরিক শক্তির যে সরঞ্জাম এগুলো ইন্ডিয়াতে কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। এবং তার সেখান থেকে যুক্তরাষ্ট্র থেকে যে সব পণ্য আসবে, তারা যে মান নিয়ন্ত্রণ করে দিয়ে দিবে, এটা বাংলাদেশ গ্রহণযোগ্য করতে হবে। সেটা মান খারাপ হোক আর ভালো হোক, এটা গ্রহণযোগ্য করতে হবে। তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। তাদের ইচ্ছা শক্তির উপরে সব কিছু। এই চুক্তিগুলো হয়েছে গোলামি চুক্তি। বাংলাদেশের সাথে যে আমেরিকার যে চুক্তি হয়েছে, সবগুলো হয়েছে গোলামি চুক্তি। এবং নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এই যে সব এই চুক্তিগুলা করলো, সবগুলা গোলামি চুক্তি। তারপরে দেখেন, চাল ইন্ডিয়াতে আমি কিনতে পারি কথার কথা $100, 1 মণ চাল $100। সেই চাল আমি কাতার থেকে কিনোর লাগে $120, পাকিস্তান থেকে কিনোর লাগে $110, ওই বিভিন্ন দেশ থেকে কিনোর লাগে, সিঙ্গাপুর থেকে কিনোর লাগে $115। তাহলে আমি কেন এই প্রতি মনে আমি $5, $10, $20 কেন আমি বেশি দিয়ে কিনবো? আমি যেখানে আমি ইন্ডিয়ার থেকে সরাসরি চাল কিনতে পারি রুপির মাধ্যমে, কখনো টাকার বিনিময়ে হয়তো সম্পর্ক ভালো হওয়ার কারণে টাকার বিনিময়ে হয়তো, এবং রুপির মাধ্যমে কেনা যেত, আমার ডলার খরচ হইতো না, ডলারগুলো আমার জমা থাকতো। তাহলে এই চুদলিংপং ইউনূস ওই থেকে এই কাতার থেকে কিনে, সিঙ্গাপুর থেকে কিনে,
পাকিস্তান থেকে কিনে বেশি দাম দিয়ে, তাহলে কি আমার জিডিপি ভালো থাকবে? ভালো থাকার কথা না।